में है या रसूल সবাই मेरे उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खिंचूं मेरे आका का रोज़ा मदीने में हो या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह। अर्शे आजिम से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, कुछ ऐसा महल्ला मदीने में है या रसूल या रसूल अल्लाह। और मुझे मौत का कोई खतरा ना हो, मौत का जिंदगी कभी परवाह ना हो, मौत का जिंदगी कभी परवाह ना हो। काशे सरकार मुझसे इतना कहे तेरा जीना मरना मदीने में हो या रसूल या रसूल अल्लाह। বঙ্গবন্ধু বাজার উত্তরবাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী সালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি আব্দুল সালেক মিয়া এবং প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী কারি শামীম হুসাইন রেজা আল কাদরি, এবং আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি হাফিজ আনিসুর রহমান আল আবেদি সাহেব, আওলাদ হোসেন আল আবেদি সাহেব, হাফেজ আল মামুন আল আবেদি সাহেব, হজরত মাওলানা ATM ফারুক হোসেন সাহেব, এবং আজকের পরিচালনায় যিনি রয়েছেন হজরত মাওলানা আল আমিন দেওয়ান সাহেব সহ দুই পাশে উপবিষ্ট হওয়া ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার পরিচিত জন, আমার অন্তরের মহাব্বতের মানুষ, পর্দার অঞ্চলের মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে মনে হয় রাগ করে আছেন নাকি? আসছেন যারা দেখতে, তারে না দেখে রাগ লাগতেছে? না না। হ্যাঁ, তাহলে সালাম তো দিলাম, দ্বিতীয়বার সালাম দেব না, কারণ দ্বিতীয়বার সালাম দেওয়ার ফতোয়া নাই। যদিও অনেকে আমরা বলি যে আবার সালাম দিচ্ছি, দেয়, এটা আপনাদের উপকারের জন্য। সালামের কয়েকজন উত্তর নিলে সবার হক আদায় হয়ে যায়। তো যেটা আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের পরিবার থেকে চলে যাওয়া মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনদের স্মরণে কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করার জন্য বসার তৌফিক দিয়েছেন। আর আল্লাহর রাসূল বলেছেন কামা তাদিনু তুদান, আপনি আজকে করতে পারছেন, আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তানগুলো আপনার জন্য করবে, ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করে আমরা প্রত্যেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ও নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা দু জাহানের বাদশাহ নবী কামলে ওয়ালা নবী শাফায়াত করনে ওয়ালা নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেটটা আল্লাহ দিয়েছেন। বারবারই আপনাদের স্মরণ করেই এই জন্য, কারণ নবীর প্রশংসা ছাড়া কোনো মাহফিল হতে পারে না। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীর শান ও মান আল্লাহ জানিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইন্না আরসালনাকা বুরহানুন ইন্না ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, যেই নবীকে আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিলেন, যার শান আল্লাহ নিচে বাড়াইলেন, যেই নবীর মানও আল্লাহ জানাইলেন, নিজের দলিল হিসেবে যেই নবীকে আল্লাহ উপস্থাপনা করে বুরহান নাম দিলেন, যেই নবীকে আল্লাহ নিজের নূর বলে সম্বোধন করলেন, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেক। প্রত্যেকে পড়েন আমিন। কাদের স্মরণে মাহফিল বলেন তো? কবর চিনেন তো? চিনেন আপনারা? ওই যে যেটা আমরা 3 হাত গভীর করে দিয়ে আসলাম, এটাই তো আপনারা চিনেন কবর, কিন্তু এটার নাম কিন্তু কোরআন হাদিসে কবর বলে নাই। হাদিসে কারীমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাযী বুইসাত ফি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেই জায়গা থেকে মানুষগুলোকে উঠানো হবে তার নাম কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে যাকে ভাগে খেয়েছে, আপনি যদি ওই 3 হাতকেই কবর মনে করেন, যারে ভাগে খাইলো তার কবর কোথায়? যে নদীতে ডুবে মারা গেল তার কবর কোথায়? যে যেইভাবে ওদিক একেবারে অ্যাক্সিডেন্ট করে গেল, গলে গেল, পচে গেল, তার কবর কোথায়? কবর মানে শুধু 3 হাত জায়গা ওইটা না, বরঞ্চ কবরের সংজ্ঞা কি? আল্লাযী বুইসাত ফি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষগুলোকে আল্লাহ যে স্থান থেকে দাঁড় করাবেন সেটাই তার কবর। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না সাআতু আতিয়াহু লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। আসেনি? সন্দেহ অনেকের মুখে অন্তরে না থাকলেও এমনি সন্দেহ আছে। কেন? যদি সন্দেহ না থাকতো তাহলে আপনি আর আমি এই কাজগুলো করতে পারতাম না। কারণ কিয়ামতের দিন যে ওজন করা হবে, কিয়ামতের দিন যে দেখানো হবে, কিয়ামতের দিন যে আপনাকে পুলসিরাত পার হতে হবে, এই চিন্তা ভাবনা যদি অন্তরে থাকতো তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম। কথা বলেন, করতে পারতাম। তাহলে শুধু মুখে আছে, শুধু মুখে আছে। মানুষ যখন কিছু ভুলে যায় বলে পেটে আছে মুখে নাই, বলে কিনা? বলে পেটে আছে মুখে নাই। আমাদের কাছে কবর, হাসর, নসর এগুলো শুধু মুখে আছে, অন্তরে নাই। যদি থাকতো তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাস সাআতু আতিয়াতু লা রাইবা ফিহা। ও মুমিনেরা, তোমরা জেনে রাখো তোমাদের কাছে সাআত, কিয়ামত তোমাদের কাছে আসবে। ঠিক কিনা? কিয়ামত আসবে। ও নবী, কিয়ামত কখন আসবে যদি একটু জানাইতেন। আল্লাহর রাসূল বলেন এই যে আমার 2টা আঙ্গুল দেখা যায়, একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের দূরত্ব যত বেশি, যতটুকু দূরত্ব আমার থেকে কিয়ামত তত কাছে। সুবহানাল্লাহ। দেখেন আঙ্গুলের দূরত্ব কি অনেক বেশি? তাহলে নবীজি বলতেছেন আঙ্গুলের যত দূরত্ব কিয়ামত তত কাছে। আজকে থেকে আরো 1400 বছর আগে যদি নবী এই কথা বলে থাকেন, যেহেতু হাদিস বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আমি বুঝানোর জন্য বলছি, আজকে থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার থেকে কিয়ামতের দূরত্ব মাত্র 2 আঙ্গুলের দূরত্ব। এখন বলেন তো আমার আর আপনার থেকে কিয়ামতের দূরত্ব কত দূর? হয়তো এতটুকু। কথা কন,
হয়তো এতটুকু, কিন্তু আমরা কিন্তু কিয়ামতকে মনে করতেছি মনে হয় অনেক দূরে। না, প্রায় ৭৫টা কিয়ামতের আলামত আমি সংরক্ষণ করেছি। এটা একটা মাহফিলে, দুইটা মাহফিলে তো সম্ভবই না। ধারাবাহিক একবার আমার মসজিদে আমি ৫ জমা ধারাবাহিক আলোচনা করছি, তারপরেও শেষ হয় না, পরে রেখে দিছি, আর দরকার নেই। তো হাদিসে মোবারকায় যে কিয়ামতের আলামত গুলো এসেছে, এগুলো আমি যখন বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করা শুরু করলাম, একটা সময় দেখলাম যে বড় বড় 10টা আলামত ব্যতীত বাকি ছোট যত কিয়ামতের আলামত ছিল সব আমাদের কাছে এসে গেছে, একটাও বাকি নাই, একটাও বাকি নাই। আমি কয়েকটা আলামত নিয়ে খুব টেনশনে ছিলাম যে এগুলো কেমনে, এগুলো কেমনে। পরে দেখলাম যে না, সবগুলো হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। আপনি ভাবতে পারেন আল্লাহ রসুল বলেছেন মানুষগুলো বাদ্যযন্ত্র মাথায় নিয়ে ঘুরবে। ভাবলাম, অনেকক্ষণ চিন্তা করলাম বাদ্যযন্ত্র মাথায় নিয়ে কেমনে ঘুরে। পরবর্তীতে অনেক সময় পরে খুঁজে পেলাম মানুষের হেডফোন গুলো তো মাথায় থাকে, নামই তো হেডফোন, ঠিক কিনা? ওটা বাজে কি ভালো জিনিস? 100 জন থেকে 99 জনের কানে হেডফোন ঢুকলেই খারাপ জিনিস। এটা কিয়ামতের একটা। এখন বলেন কার হেডফোন নাই? আসেনি, পাইবেন নি, কই যান? যান নাই, সে রাস্তা থেকে আরেকটা কিনা আনে। কিয়ামতের একটা আলামত এই হেডফোন। ভাবতেই তো পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ যুগে বাটির মধ্যে যোগাযোগ সীমাবদ্ধ হয়ে যাবে। ভাবলাম বাটির মধ্যে কিভাবে আবার যোগাযোগ সীমাবদ্ধ হয়, বাটিতে কিভাবে যোগাযোগ আসতে পারে? অনেকক্ষণ খুঁজলাম, সহজগুলো বলতেছি না, আমি যেটা নিয়ে ভেবেছি সেটা বলতে চাচ্ছিলাম। ভাবতেই থাকলাম, ভাবতেই থাকলাম, ভাবতে ভাবতে দেখলাম আগে 2 বন্ধু পাশে বসলে কথা হতো 2 জনের, এখন 2 জন পাশে বসা কিন্তু চলে সাথে মোবাইল, ঠিক না? আগে একজনের বাড়িতে আরেকজন যেত, গল্প করত, খুশ গল্প করত। এখন বাড়ি যাওয়া তো দূরের কথা, ওই ঘরে যাওয়ার পরেও গল্প করে আরেকজনের সাথে মোবাইলে, ঠিক না? তো বাটিতে যোগাযোগ সীমাবদ্ধ কেমনে হলো? আগে মানুষের বাড়িতে মানুষ যেত, রাস্তাঘাটে দাঁড়াইলে মানুষ মানুষের সাথে কথা বলতো। এখন সবকিছু যেই একটা বাটি স্যাটেলাইট ঢুকে গেল, এই এক বাটির মধ্যে ঢুকে গেছে। এখন যা আছে সব মোবাইলে আর কম্পিউটারে, ঠিক না? সীমাবদ্ধ হয়েছে কিনা? কারো সাথে ওই আগের মতো যোগাযোগ আছে, আগের মতো সম্পর্ক আছে, আগের মতো কারো ঘরে যাওয়া আছে, ওই খুশ গল্প মানুষ যে আনন্দ নিয়ে আলোচনা করতো, ওই আলোচনা এখন আছে নাই, উঠে গেছে। কিয়ামতের আলামত আছে না নাই? এই যে এইটা প্রত্যেকের হাতের, এইটা কিয়ামতের একটা চিহ্ন। কিয়ামতের সব চিহ্ন যে খারাপ হবে তা কিন্তু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদগুলোর সৌন্দর্য বাড়বে, বড় বড় উঁচু উঁচু মিনারা হবে, এটাও কিয়ামতের একটা চিহ্ন, কিন্তু মুসল্লি থাকবে না, ঠিক কিনা? একজন ইহুদি তো এরকম বলেছিল। একজন ইহুদি জিজ্ঞেস করতেছে, এই তোমাদের মসজিদের অবস্থা কি? ইহুদি মসজিদে আসে কখনো? কখনো না। সে জিজ্ঞেস করতেছে তোমাদের মসজিদের অবস্থা কি, একটু জানাও তো। বলে আপনি মসজিদের অবস্থা দিয়ে কি করবেন? বলে আমি তো রিচার্জ করে দেখলাম কিয়ামতের অনেক আলামত প্রকাশিত হয়ে গেছে, তো তোমাদের মসজিদের একটা অবস্থা আমার জানা দরকার। বলে কেমন অবস্থা জানতে চান? সৌন্দর্যের কথা না কোন অবস্থা জানতে চান? বলে না, এটা না, বলো তোমাদের ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কত আর জুমার নামাজের মুসল্লির সংখ্যা কত? মুসলমান নিজেই টেনশনে পড়ে গেল, এটা দিয়ে আপনি কি করেন? লজ্জারও তো বিষয়, কথা বলে না, লজ্জার বিষয় না? জুমার নামাজ ফরজ, ঠিক কিনা? ফজরের নামাজ ফরজ, কথা হয় না, ফজরের নামাজ। এখন যখন ইহুদি প্রশ্ন করলো কত একটু জানাও তো, তখন ইমাম জানাইলো, ওই লোকটাকে জানাইলো ফজরে 1 কাতার আর জুমায় 10 কাতার, ঠিক না? তখন তিনি জানালো এখনো পর্যন্ত ইমাম মাহাদি আসে নাই। কারণ আমি চিন্তা করছিলাম কিয়ামতের যে আলামত গুলো জ্বলে গেছে, তারপরে বড় আলামত গুলোর যেই আলামত প্রকাশিত হবে, তার প্রথম আলামত হবে ইমাম মাহাদির আগমন, ইমাম মাহাদির প্রকাশ। ইমাম মাহাদি যখন আসবে তখন ফজরে যেরকম মুসল্লি থাকবে, জুমায় ওই রকম মুসল্লি থাকবে। ইমাম মাহাদির একটা আলামত, সিমটম হবে এটা ওনার প্রকাশের পরে। উনি তো 40 বছরের আগে প্রকাশিতই হবে না,
ওনার প্রকাশ হবে 40 বছর পরে। কিন্তু আমাদের সমাজের বিধান কি জানেন? কারো কপালে একটা দাগটা করছে, ওটারে সুন্দর করে ওটা কই যে তার কপালে আল্লাহ দেখা যায় ইমাম মাহদি আয়া পড়ছে, কয় কিনা? কয়েকজন একটু অলৌকিকতা নিয়ে আসছে, বলে ওই যে ও জন্মের পরেই জিকির করা শুরু করছে, ইমাম মাহদি আয়া পড়ছে। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর কোন নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত প্রকাশের অনুমতি দেয়? নবুয়ত দিয়েছে, কিন্তু নবুয়ত প্রকাশের অনুমতি দেয় নাই। ঠিক ইমাম মাহাদিও আসবে, 40 বছর পর্যন্ত কেউ ইমাম মাহাদিকে চিনবে না, বরঞ্চ ইমাম মাহাদিকে চিনা যাবে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের আরো অনেক সিম্পটম আছে, ওই কিয়ামতের বড় 10টা আলামতের আলোচনা করার মতো সময় এখানে আমার নাই, কোনো এক সময় করবো ইনশাআল্লাহ অন্য আরেকটা জায়গায়। আজকের আলোচ্য বিষয় হলো কবর। কি আলোচ্য বিষয়? কি কবর। তবে খুব দুঃখ, এখানে কবর আমরা সবাই দেখি প্রত্যেক দিন, সাহাবীরাও দেখত। বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না, সবচেয়ে শক্তিশালী যে সাহাবী তার নাম ওমর, ঠিক কিনা? উমরের ফারুকের জীবনী পড়েন, উমর কবর দেখলে কান্না করতে করতে দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ত। আমার আর আপনার কলবটা এত শক্ত হয়ে গেছে গুনার কারণে, এটা শুধু আপনার না, আমি আমার কথা বলছি, আমার আর আপনার কলবটা এত শক্ত হয়ে গেছে গুনাহের কারণে, যারে দেখলে শয়তান পলায়, ওই উমর যে কবর দেখলে কান্না করে, আমি আর আপনি ওই কবরের উপর দিয়ে হাঁটতে যাইগা। কথা কন? অথচ কবরের একটা আদব ছিল, ঠিক না? কবরের আদব ছিল, আপনি কবরের দিকে মুখ করবেন, কবরবাসীকে সালাম পৌঁছাবেন, নিজেকে বুঝাবেন তোমরা চলে গেছো, আমরা আসতেছি, এটা কবরের আদব। কিন্তু আমি আর আপনি উপর দিয়ে চলে গেছি, একবারও কিন্তু ভাবি নাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, নিশ্চয়ই আল্লাযী বুইসাত ফি ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে যে স্থান থেকে উঠানো হবে সেটাই তোমাদের জন্য কবর। আর আল্লাহর কোরআন কি বলতেছে? ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফি কুবুরি, জেনে রাখো, আন্নাস সাআতা আতিয়াতু লা রাইবা ফিহা, তোমাদের কাছে কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফি কুবুরি, আর ওই কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেককে কবর থেকে উঠিয়ে দেওয়া হবে, ঠিক কি না? উঠানোর পরে আমাদেরকে নেওয়া হবে সামনের দিকে, একটা মাঠের মধ্যে আমরা একত্রিত হব। সেই মাঠের নাম কি? কিসের মাঠ? হাসরের ময়দান, ঠিক কিনা? হাসরের ময়দানের অবস্থা আরো ভয়াবহ, ওই দিকেও যাইতে পারছি না, কারণ এটা আলোচ্য বিষয় না। ওটা যখন আলোচ্য বিষয় আসবে তখন যাব। আলোচ্য বিষয় কবর, নাকি? কবরের মধ্যে আপনি আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুবিরা মাইয়িত, যখন কোন মৃতকে কবরের মধ্যে রাখা হয়, মৃতকে কবরে রাখা হয়, প্রথম প্রশ্ন আপনার কাছে, কবরের মধ্যে রাখে কারা? দূরের মানুষ নাকি আপন মানুষ? তার মানে আপনারে মাটিতে রেখে দিয়ে আসলো আপনার আপনজন, কথা কন। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আপনাকে ঘর থেকে বের করে দিল কারা? দূরের মানুষ? আপনার ঘর থেকে আপনাকে বের করে নিয়েছে যারা, তারাও আপনার আপনজন। আপনার শরীরের কাপড়গুলো খুলে নিল কারা? মনকে প্রশ্ন করেন, যেই ঘরটা এত কষ্ট করে বানাইলেন, ওই ঘরে আপনার জায়গা নাই। যেই কাপড় নিয়ে এত অহংকার করলেন, ওই কাপড়টাও আপনার শরীরে নাই। আবার ঘর থেকে যারা নিয়ে গেল তাদের জন্যই আপনি সারা জীবন খাটলেন, তাদেরকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এটাই হলো আমার আর আপনার জীবনের বিধান, ঠিক কিনা?
তাহলে যেতে হবে, কোনো সন্দেহ নাই। যাচ্ছেন তো যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, জান যখন নেওয়া হচ্ছে, ওয়ান্নাযিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, একজনের জান নেওয়ার সময় আল্লাহ মালাকুল মউত দিয়ে ছিনিয়ে নিয়ে গেলেন, আরেকজনের জান নেওয়ার সময় আল্লাহ আদর করে কোল থেকে রাখার মতো করে নিলেন। তাহলে সবাই তো আল্লাহর বান্দা। ও আল্লাহ, আপনি দুই রকম করলেন কেন? এরে এত আদর কইরা শোয়াইলেন, আমারে কেন ছিনায়া নিলেন? আল্লাহ বলেন, এটাই তো শুরু। কারণ জেনে নাও, জেনে নাও, আমি পাঠাইলাম যখন তোমাকে জানায় দিলাম, হায়াতের আগে আমি মৃত্যু বানাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আবার জানায়ও দিলাম, তোমার মৃত্যুকে আগে বানাইলাম, তারপরে হায়াত বানিয়েছি তোমার ভালো খারাপ দেখার জন্য। এখন মৃত্যুর সময় থেকে শুরু, তুমি যেই রকম করেছো তোমার সাথে আমার আচরণ হবে ওই রকম, ঠিক কিনা? আপনি আল্লাহ কি বলতেন যে আল্লাহ ও আপনার বান্দা, আমিও আপনার বান্দা, তাহলে এর এত আরাম করে নিলেন? আল্লাহ রসুল বলেন, মৃত্যুর একজনের জান এমন ভাবে নিবে, একেবারে জীবন্ত ওটে চামড়া ছিলে ফেললে যা যন্ত্রণা, তার ওই রকম যন্ত্রণা হবে। আরেকজনের জান এমন ভাবে নিবে যেন মা বাচ্চাকে শোয়া দিচ্ছে, যেন তার ঘুমটা না ভেঙে যায়। তাহলে দুইটাই হবে আপনার আমলের দ্বারা, ঠিক না? এই জন্য মৃত্যুর সময়টা এত ভয়াবহ, এত ভয়াবহ। যারা কাছ থেকে মৃত্যু দেখেছেন কোলে নিয়ে অথবা হাতের কাছে, আমি জানি না কেউ কি এরকম দেখেছেন? এখানে কেউ এরকম আছেন যে আপনার কোলে কেউ মারা গেছে, অথবা আপনি সাথে দাঁড়ানো ছিলেন, ওই মুহূর্তে মারা গেছে, এরকম আপনি কেউ ছিলেন? ওই সময়ের সিনারিটা, তার চোখটার অবস্থা, তার চাউনিটা যদি আপনি দেখতেন, কারণ যে নিতে এসেছে সে ততটাই ভয়াবহ। আপনি দেখেন নাই, সে ঠিকই দেখেছে, ঠিক না? আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার শরীর থেকে রূহটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, তখন তার রূহটা কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না, ঠিক না? এজন্য নবীজি বলেন, মৃতকে ধরার সময় বড় আলতো ভাবে ধরো, কারণ তার বডিতে ব্যথা পাওয়ার কিছু নাই, কিন্তু তার রূহ কাছে দেখেও ব্যথা পায়, তার রূহ কাছে দেখেও ব্যথা পায়। তাকে খুব আলতো ভাবে ধরো, তাকে খুব সুন্দরভাবে নামাও, সুন্দরভাবে ধরো। জীবিতদের সাথে যেরকম আচরণ করো, তার চেয়ে বরং আরো বেশি ভালো আচরণ মৃত ব্যক্তির সাথে করো। আমরা এদিকে ঠিক আছি, মৃতদেরকে আমরা যথেষ্ট আদর যত্ন করার চেষ্টা করি, কিন্তু যতদিন অসুস্থ হয়ে পড়েছিল তখনের কোনো খবর নাই। আহা, কত জাতি আমরা কোন দিকে চলে গেছি। একজন অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে গেছি। আচ্ছা বলেন, অসুস্থ ব্যক্তির জন্য সবচেয়ে দরকারি এই মুহূর্তে কি? টাকা। টাকা হলে কি হবে? ডাক্তার হবে, চিকিৎসা হবে, ঔষধ হবে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন তাকে দেখতে গিয়েছেন, সাথে নিয়ে গেছেন আপেল, কমলা, আঙ্গুর, কলা। আচ্ছা, এগুলো কি ওই রোগী খাইতে পারে? ও যা খাইতে পারে না, আপনি তার জন্য তা নিয়ে গেছেন। নেওয়ার পরে কি হয়েছে? যারা দেখতে আসছে সবাই মিলা বৈশা ভাগ বাটোয়ারা করে খাইছে, কথা বলে না। তাহলে তার কোনো উপকারে কিন্তু আপনি আসেন নাই, বরঞ্চ আপনি তাকে দেখতে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থকে দেখতে যাওয়ার জন্য যে বেরিয়ে যায়, তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এবং সে যদি যায়, তার কপালে অথবা হাতে হাত রেখে, লাবাস তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে, এটা যখন সে পড়ে, ওই পড়ার দরুন আল্লাহ সেই সুস্থ ব্যক্তির শরীর থেকেও কিছু রোগ মুছে দেয়, সুবহানাল্লাহ। তাহলে আপনার দায়িত্ব ছিল তাকে সাহায্য করা, তার জন্য দোয়া করা। কিন্তু আপনি গেট আপ দেখানোর জন্য, মানে আপনি যাইতেছেন গেট আপ দেখানোর জন্য ফলের দোকানে যা আছে সব নিয়ে গেছেন, অথচ সে একটা ফলও গিলার শক্তি নাই। নিজেরই প্রশ্ন করেন না নিজের বিবেক, এটা কার জন্য নিলেন? আমি তো মনে করি আপনি খাওয়ার লেগে নিছেন, কারণ যাই আপনি খাইবেন কিছুক্ষণ পরে। তাকে সাহায্য করেন,
তাকে সাহায্য করা। আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ কোনো বান্দা তার ভাইকে সাহায্য করে আল্লাহ ঠিক ততক্ষণ তাকে সাহায্য করার জন্য প্রতিনিধি পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। কবরে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে, ওই অবস্থার কথা বলছিলাম আমি, আপনার রূহটাকে বের করে দেওয়া হলো। ভাবেন, এক মিনিট একটু চোখটা বন্ধ করে ভাবেন, আজকে রাতে আমরা কেউ একজন মারা গেলাম, রূহটা বেরিয়ে গেল, রূহ পাশে বসা, আর আমার লাশটা একেবারে বিছানায়। রূহটাকে প্রথম সফর করানো হলো ইল্লিনের মধ্যে। একেবারে একটু ভাবেন, চোখটা বন্ধ করে একটু ভাবেন, আপনার রূহ প্রথম চলে গেছে ইল্লিনের মধ্যে। সেখানে আপনার কোনো জায়গা নাই, কারণ আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার যাকাত নাই, আপনার আদব নাই, আখলাক নাই, আল্লাহকে দেওয়ার মতো কোনো আমল আপনার কাছে নাই। ইল্লিন থেকে ফেরত আসলো, চলে গেলেন আপনি সিজ্জিনের মধ্যে। সিজ্জিনে আপনার জায়গা, আপনাকে জাহান্নাম ভ্রমণ করানো হলো। নেওয়া আনার সময় বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো রুহটাকে আতর গোলাপ মাখিয়ে নেওয়া হয়, খারাপ রুহটাকে দুর্গন্ধযুক্ত চাদরে চাপা দিয়ে নেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। নেওয়ার পরে আপনি চলে আসলেন, আপনার জায়গা দেখে আসছেন। যে জান্নাতি সে শুধু আইসেই বলে আমারে তাড়াতাড়ি দিয়ে আসো, আরে আর কতক্ষণ রাখবা, দিয়ে আসো, আর কতক্ষণ আমারে উপরে রাখবা, দিয়ে আসো। আর যে জাহান্নামী ওই কর্নারে বসে বসে লা লা লা, আমার কাছে আসিস না, আসিস না। কিন্তু কেউ শোনে না, কারণ বডির সাথে রুহের তখন কোনো সম্পর্ক নাই। জান্নাতি লোক বারবার বলতেছে আমারে নিয়ে যা, এতক্ষণ কেন রাখছিলি? সেই যে কোন সময় আমি গেলাম, এখনো আমার উপরে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি যা। আর জাহান্নামী একেবারে কোনায়, নেওয়া যাবে না, কারণ গেলেই আযাব শুরু। ঠিক কিনা? গেলেই আযাব শুরু। এখন আপনি ভাবেন না আপনার আমলের দিকে আযাব আছে না নাই? আসেনি? আযাব শুরু। এখন আপনি দেখতেছেন আপনার বডি থেকে পোশাক খোলা হচ্ছে না কেটে ফেলা হচ্ছে? কথা বলেন, খোলা হয় না কেটে ফেলা হয়? বুঝতেছেন না আমার কথা? কেটে ফেলা হলো, কেটে ফেলা হয়, কেটে ফেলে দেওয়া হলো আপনার পোশাক। আপনি দেখতেছেন কেমন লাগবে? আপনারা যদি এখন কেউ এরকম আপনার পোশাক কাইটটা খোলে, দিবেন না জাদা দিয়ে ধরবেন? ঠিক কিনা? কিন্তু আপনি দেখতেছেন আপনার পোশাক খুলে নেওয়া হচ্ছে, আপনার কোনো ক্ষমতা নাই। আপনি দেখতেছেন, পাশে দাঁড়িয়ে বলতেছেন, কি ভাই, কি এরকম করো কেন? তুমি না আমার ভাই লাগো, এই তুমি না আমার বাবা, এই আপনি না আমার চাচা হন, আপনি এরকম করতেছেন কেন? আমার পোশাকটা এভাবে নিয়ে যাচ্ছেন। কেউ শুনবে না। একটু ভাবেন না, ফিল করেন না কেন সাহাবীরা কবর দেখলে কাঁদতো? একটু ভাবেন না। নিয়ে যাওয়া হলো, এখন গোসল করবেন, অন্যদিন দরজা একেবারে আটকায়া, কত সুন্দর গোসল আপনার, কিন্তু আজকে নিজের গোসলটাও আপনি নিজে করতে পারবেন না। নিজের গোসলটাও আপনি নিজে করতে পারবেন না। আজকে আপনার এইরকম অবস্থা, গোসল করিয়ে দিচ্ছে অন্যজন, তাও তো দুঃখের বিষয়। নিজের বাড়ির মানুষগুলো গোসলও করাইতে জানে না, অন্য জায়গা থেকে ভাড়া করে লোক আনতে হয়। আর যারা এসেছে তারা দায় সারানোর জন্য যেভাবে পেরেছে করে দিয়েছে, যে শেষ। আমি এরকম অনেক জায়গায় দেখেছি, বলবো না, বললে আমাদের উপরে কারো উপরে পড়তে পারে। গোসলের যে নিয়ম কানুন ছিল এগুলো ফলো করে নাই, শুধু কোনো মতো ব্যাস। কারণ আপনি তো পারেন না। কাপড় অন্যদিন আজকে এটা পরবো না এটা পরবো, যেমন আমি নিজেও আসার আগে কোনটা পরে যাই নিজেও ভাবলাম, কিন্তু ওই দিন আছে, কোনো সুযোগ আছে? ফিল করেন না, কবরবাসীর জন্য তো দিচ্ছে, কোনো সুযোগ নাই। সাদা কাপড়, কোনো সেলাইও নাই, কোনো পকেটও নাই। যেই টাকা নিয়ে এত অহংকার, যেই টাকা নিয়ে এত মারামারি, যেই সম্পদের জন্য এত হানাহানি, কাফনের কাপড়ের কোনো পকেট, কোনো পকেট নাই, ঢুকিয়ে দেওয়া হয়েছে। এক পরত না, দুই পরত না, তিন পরতে আপনাকে আটকে দেওয়া হয়েছে। এবার আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি শুধু পিছন থেকে বলছেন, না নিস না, আর নিস না বাবা, তুই না আমার বাবা লাগোস, আমার কই নিয়ে যাস, নিস না, এটা তো আমার ঘর। কোনো ব্যক্তি আপনাকে রাখার পক্ষে নাই। না আপনার আদরের সন্তান,
না আপনার বিবি, না আপনার ভাই, সবাই বলে নিয়ে যাও, সবাই নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো কবরে। কবরের কথা বলছিলাম। কবরের পাশে আপনার রূহটা দাঁড়ানো, আপনার বডিটা শোয়ানো, ধরে নেওয়া হলো, কবরের নামলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারহুস সুদূর একটা কিতাব রয়েছে, শারহুস সুদূর, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লেখা। আরেকটা কিতাব রয়েছে কিতাবুর রূহ, আব্দুল কাইয়ুম জৌজি রাহিমাহুল্লাহ লেখা। আর সবচেয়ে আখিরাতের উপরে বিস্তারিত যে কিতাবে এসেছে সেটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লেখা কিতাবুজ জুহুদের মধ্যে। আপনাকে যখন শোয়ানো হচ্ছে কবরে, ওই কবরস্থ ব্যক্তির রূহটা মনে মনে ভাবতেছে যে তিনজন দাঁড়ানো আছে কবরে। কয়জন আছে? তিনজন। এই তিনজন অন্তত পক্ষে আমার সাথী, কারণ তারা আমার সাথে গর্তে নেমেছে। আপনি ভাবতেছেন একজন উঠে গেছে, উঠবে কিনা? কথা বলেন, উঠবে কিনা? ওই রুমটা আমি ভাবতেছি পাশে দাঁড়ালো, আমার লাশ শোয়ানো, না এই দুইজন ব্যক্তি আমার সাথে আছে। বলতে দেরি, ধাপ আরেকজন উঠে গেছে, এখন একজন আছে। আমি মনে মনে ভাবতেছি এই বুঝি আমার একজন, আমার একেবারে আপনজন, আমার নিজের ছেলেটা দাঁড়িয়ে আছে। আর কেউ না যাক, এই ছেলের জন্যই তো আমি এত কিছু করেছি, হালালও দেখি নাই, হারামও দেখি নাই। এই ছেলের জন্যই তো সকালে বেরিয়েছি, সেই ভোরে রাতের বেলায় এসেছি, তার জন্য খাবার এনে, চকলেট এনে, মজা এনে, কত কিছু এনে। এই ছেলের জন্যই তো এত কিছু করলাম জীবনে, দিন দেখি নাই, রাত দেখি নাই, ওভার টাইম জব করেছি, এই ছেলের জন্যই তো সব। না, এই মনে হয় আমার আছে। দেখা গেল সেও আর থাকলো না, উঠে গেছে। আছে কেউ? কথা বলেন, আছে কেউ? নাই। এবার ঢাকা হচ্ছে কলা পাতা, ভাবেন না, কলা পাতা, কিন্তু একটু একটু ফাঁকা দেখা যায়। একটু আলো ছিল আপনার রুহের কাছে, আপনার রুহ একটু আলো দেখতে ছিল। বাঁশ দেওয়া হলো, বাঁশের উপরে কলা পাতা দেওয়া হলো, একটু আলো দেখতেছিল। বলেন না, ওই আলোর জায়গাগুলো বন্ধ করে দেয়, দেয় কিনা? একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে বন্ধ করে দেওয়া হলো আপনার আলোর জায়গা। রুহটা আপনার ঠিক সিনা বরাবর গিয়ে বসে গেছে। ওই যে রুহ আসেনি, বসে গেছে আপনার রুহ ওই জায়গায়। আপনার রুহ চিৎকার করতেছে, কেউ শোনে না। কি করো? মাটি দেওয়ার কথা ছিল, মিনহা খলাকনাকুম বলে বলে একজন বলছে কিনা সন্দেহ। একজন এক মুষ্টি দেওয়ার পরে কয় কোদাল। এতক্ষণ না কানলো সে আপনার জন্য, এতক্ষণ না সে আপনার জন্য এত মায়া দেখালো, ইস আমার ভাই যায়, একটু না যেতে একটু ঢেকে দেওয়ার সাথে সাথে কয় কোদাল। আসেনি খবর? কিসের জন্য কি পৃথিবী নিয়ে আসি। আহা, চোখের সামনে আমার এক ছাত্র চলে গেল। ছাত্র মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে, ভালো রেজাল্টও করেছে, ফাজেলে ভর্তি হয়ে কোনো ক্লাসও করতে পারে নাই। বাস, কেউ ভাবতেও পারি নাই, চলে গেছে। আমি যে বের হব, ফিরে আসবো, তার কোনো সুযোগ আছে? বলতে তো পারি না, কোনো গ্যারান্টি না। একটু ভাবেন, একটু মনকে প্রশ্ন করে হালাল হারাম টাকা ধরেন, হালাল হারাম টাকা একটু মনকে প্রশ্ন করে ধরিয়েন। নামাজটা ছেড়ে দেওয়ার সময় একটু মনকে প্রশ্ন করিয়েন, রোজাটা ছেড়ে দেওয়ার সময় একটু মনকে প্রশ্ন করিয়েন, আমার ওই অবস্থা হবে কি না। রেখে দেওয়া হয়েছে আপনাকে, ঢেকে দেওয়া হয়েছে আপনাকে, মাটিটা দেওয়ার দোয়াটাও পড়ে নাই মানুষ, মাটি দেওয়ার দোয়াটাও মানুষ পড়ে নাই, ঢেকে দিলেন। এবার মাটির স্তূপ আপনার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না আবদান ইযা উদিয়া ফি কবরিহি, যখনই তাকে কবরের মধ্যে এভাবে ঢেকে দেওয়া হলো, সে এমন একটা চিৎকার দেয়, ওয়াল্লাহি যদি ওই চিৎকার উপরের মানুষগুলো শুনতো, তারা কলিজা ফেটে জায়গায় মারা যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কেমন চিৎকার হইতে পারে? কিন্তু শরীরের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই চিৎকার আমি আর আপনি শুনি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কুব্বিরাল মাইয়িতি আতানে মালাকানে আসওয়াদান, মানুষগুলো 40 কদম চলে যাওয়ার পরেই দুইজন ফেরেশতা আমার আর আপনার কাছে চলে আসবে। দুইজন ফেরেশতা শুধু যে কবরে আসবে তা না, আপনি বাঘের পেটে মরলে ওই জায়গায়ও যাবে,
আপনি পানির নিচে মারা গেলে ওই জায়গায়ও যাবে, কারণ কবর মানে শুধু ওই 3 হাত জায়গার নাম নয়, এটা তো আপনার দুর্গন্ধ থেকে বাঁচার জায়গার নাম, এটা আপনার রুহের সাথে একটা সম্পর্কের জায়গার নাম, যেই জায়গায় আপনার রুহটা নেককার হলে আসা যাওয়া করে। রুহুর জন্য এটা কোনো নির্দিষ্ট স্থান নয়। ওই কবরের মধ্যে আল্লাযী বুইসাত ফি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনাকে যেই জায়গা থেকে উঠানো হবে ওই জায়গার মধ্যে 2 জন ফেরেশতা হাজির হয়ে গেল, এসে আমাকে আপনাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে দেবে। প্রথম প্রশ্ন বুখারী মুসলিম 2 জায়গায় একরকম, তিরমিজি আবু দাউদের মধ্যে আরেক রকম। বুখারী মুসলিমের মধ্যে আসে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই যে লোকটা তোমাকে দেখানো হলো, যেই লোকটা তোমাকে দেখানো হচ্ছে, এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? মা কুনতা তাকুলু, বড় অবাক হয়ে গেলাম প্রশ্নটা পড়ে। আল্লাহ তো বলতে পারতেন এই লোকটা যাকে দেখানো হচ্ছে তিনি কে, কিন্তু না, প্রশ্ন হচ্ছে তার ব্যাপারে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে। ঘটনা কি, কারণ কি? মনে হয়ে গেল সেই গোস্তাকে রাসূলদের কথা, যারা দুনিয়াতে মুসলমান দাবি করে করে আমার আর আপনার নবীকে কাউবয় বলে ডাকে, যারা দুনিয়ায় মুসলমান দাবি করে করে আমার আর আপনার নবীকে রাখাল বলে ডাকে, যারা আমার আপনার নবীকে মুসলমান দাবি করে করে মূর্খ বলে বলে তারা ওয়াজের ময়দানে ডায়লগ দেয়, যারা নিজের মুসলমান দাবি করে নবীর বাবা মারে জাহান্নামী বলে ফতোয়া দেয়, যারা মুসলমান দাবি করে করে আমার আপনার নবীর ইজ্জতের উপরে আঘাত এনে এনে বলে নবী নাকি বুড়া পৌরা কোন মহিলাকে বিবাহ করেছেন, এই জন্যই মনে হয় আল্লাহর সেই প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? আপনি বলেন সুন্নিরা কেন নবী নবী করে? কারণ কবরের প্রথম প্রশ্নই তো নবী, ঠিক না? আপনি বলবেন না আমি তো জানি অন্যটা, আমরা জানতাম কবরে প্রথম প্রশ্ন হবে তোমার রব কে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আমি বলবো হা, ওইটা হলো ইজমালি প্রশ্ন, এটা বুখারীতেও আসে নাই, মুসলিমেও আসে নাই, এটা ইজমালি প্রশ্ন। কোন ইজমালি? প্রত্যেক মুমিনের জন্য, মুনাফিকের জন্য প্রশ্ন একটা ফরজ, বাকিগুলো নফল। কেমন নফল? কারণ প্রশ্নের মধ্যে বাছাইয়ের একটা সুযোগ থাকে। তোমার দিন কি? সবার দিনই তো ইসলাম, কথা কয় না? আজকে যারা কওমি তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সালাফি তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কাদিয়ানি নবীর নবুয়তকে অস্বীকার করে তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি আহলে কোরআন যারা হাদিস মানে না শুধু কোরআন মানে, তারাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে কি? তার রবের নামও কে? কথা কয় না? তার রব কে? তাহলে কবরের প্রশ্ন যদি হয় তোমার রব কে, সে পাস, কথা কয় না? দ্বিতীয় নাম্বার আপনি বললেন ওমান দীনুকা, তোমার দিন কি? এখন তাদের সবার দিন কি? ইসলাম। এজন্য তাদের স্লোগানই তো দিন ইসলাম, দিন ইসলাম, কথা কয় না? এখন যে মুনাফিক তার ধর্ম দিন ও ইসলাম, যে আহলে খবিস তার ধর্ম দিন ও ইসলাম, যে একেবারে মুনাফিকের আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ধর্মের নামও ছিল ইসলাম, কথা কয় না? এখন সবার নাম ইসলাম। যদি কবরের প্রশ্ন মান দিনুকা হয় তাইলে উবাই ইবনে সুলুলও পাস, কথা কয় না? তাইলে মুনাফিকও পাস হয়ে গেল, ওই খবিসরাও পাস হয়ে গেল। কারণ কি? প্রশ্ন যদি ওইটা হয়, কথা কয় না? এখন যদি বলেন তোমার নবীকে, আমি তো দেখি তাদের সবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? যারা মুশরিক তারাও বলে, যে যেই জায়গার মধ্যে থাকুক তারাও দাবি করে। এজন্য বুখারীতে প্রশ্ন কয়টা? কথা কয় না? কয়টা? মুসলিমে প্রশ্ন কয়টা? এখন যেই বাবারা সব সময় সহিহ হাদিস সহিহ হাদিস বলে, তাদের সহিহ গ্রন্থের প্রশ্ন কয়টা? একটা। প্রশ্ন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে ব্যক্তিটা তোমারে দেখানো হলো, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে?
সুবহানাল্লাহ। এজন্যই তো সুন্নিরা নবী নবী করে, ঠিক না? কবরে নবী লাগবে কি লাগবে না? কবরে কি আপনার ভাই গিয়েছে, আপনার দাদা গিয়েছে, আপনার বাবা গিয়েছে? ওই সন্তান যার জন্য হারাম দেখলেন না, হালাল দেখলেন না, সে গিয়েছে। ওই জায়গায় যাকে লাগবে তিনি আমার আর আপনার নবী। কথা বলেন ঠিক না? নবী ছাড়া গতি না। এই জন্যই তো আমরা নবী নবী বলি, এই জন্যই তো আমরা নবী বিদ্বেষীকে মুনাফিক বলি, ঠিক না? কবরবাসীর জন্য আজকের এই আয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো দুনিয়াটা একটা মুসাফির খানার মতো। এমন মুসাফির খানা যেন তুমি সফরের মধ্যে বের হলা, সফরে একটা গাছের ছায়ার নিচে কিছুক্ষণ আরাম করলা, ওই আরাম করে আবার তুমি তোমার জায়গার মধ্যে পৌঁছে গেলা। দুনিয়াটা তোমার জন্য এরকম একটা সফরের জায়গা মাত্র। কারণ তুমি ছিলা না, ছিলাম আমরা ছিলাম না, এসেছি আবার থাকবো না। কথা বলেন, আমরা ছিলাম না, আমরা এসেছি আবার থাকবো না। নবী বলেন জীবনটা হলো এমন একটা সফরের নাম, যদি এটা ভাবতে পারো তাহলে গুনাহ থাকবে না, যাবে। এজন্য মৃত্যুর কথা স্মরণ করলেই গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণে আনতে পারে, আল্লাহ তারে শহীদের সাথে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোন তো দিনে যদি একবার মৃত্যুর কথা স্মরণ করছেন কিনা কেউ? সারা দিন তো গেল, রাত হয়ে গেল। একজন মানুষ যে আমি মনে হয় আজকের দিনে একবার ভাবছিলাম যদি মরে যাই, এটা কেউ ভাবছে? ভাবে নাই। দুই একজন ছাড়া কাউকে পাবেন না। হযরতে আলী, যিনি এমন কোন রাত ছিল না যেই রাতে মৃত্যুর কথা না ভেবে ঘুমিয়েছে। আমি আর আপনি কোন রাতে ভাবছি আজকে রাত্রে কি করেছি কি করি নাই? যদি ঘুম থেকে না উঠি, উঠলে তো সকাল, না উঠলেই পরকাল, ঠিক না? উঠলে তো সকাল, না উঠলে কোথায়? ঘুমানোর আগে তো একবারও ভাবি নাই। এজন্য নবী বলেন, কেউ যদি দিনে 20 বার মৃত্যুর স্মরণ আনতে পারে, অবশ্যই সে শহীদের সাথে জান্নাতে থাকবে। আচ্ছা বলেন, যে দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, নবীজি বলেন প্রত্যেকবার মৃত্যুকে স্মরণ করলে একটা গুনাহ ধরে যায়। 20 বারে 20টা গুনাহ ধরলো, 20 বারে 20টা গুনাহ গেল তো ঠিক আছে, বুঝলাম। যতবার স্মরণ করছেন ততবার চুরি করা সম্ভব না। যখন স্মরণ করেছেন তখন ডাকাতি করা সম্ভব, যখন স্মরণ করেছেন তখন জেনা করা সম্ভব, মৃত্যুর কথা যখন স্মরণ করেছেন তখন মোবাইলটা নিয়ে খারাপ ভিডিও দেখা সম্ভব। তাহলে যতবার স্মরণ করলেন ততবার গুনাহ তো মাফ হলো হলো। একটা স্মরণ আপনারে কয়েক ঘন্টা গুনাহ থেকেও বাঁচায় দিল, ঠিক না? এই জন্য নবী বলেন, দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে তুমি শহীদের সাথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। কেন শহীদের সাথে? কেন? শহীদ তো যুদ্ধ করলো। সবচেয়ে বড় জিহাদ, আকবার জিহাদ হলো কলবের সাথে যুদ্ধ করা। তুমি মৃত্যুর কথা স্মরণ করে অন্তরের সাথে যুদ্ধ করেছ, খারাপে যাও, এটা তো বড় যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘর, প্রথম পৃষ্ঠেজ, প্রথম সীমানা। কবর থেকেই তোমার আখিরাতের হিসাব শুরু হয়ে গেল। যদি তুমি ভাবো কখন জান্নাত কখন জাহান্নাম, এটা ভুল। এটা যদি তুমি ভাবো কবে হিসাব হবে, পরে জান্নাত পরে জাহান্নাম, না। আখিরাতের হিসাব শুরু হয়ে গেল যখন থেকে তুমি কবরস্থ হয়ে গেলা, তখন থেকেই তোমার আখিরাতের হিসাব শুরু। কবরের মধ্যে আযাব আছে না নাই? এখন আপনি কবর খুললে কি আযাব দেখবেন? আযাব তো দেখা যায় না, কারণ এই যে মারলাম, ব্যথা পাইলাম, দেখা যায়? ব্যথা কি দেখা যায়? কাটা দেখা যায়, জ্বলা দেখা যায়? আপনি কেটেছে বলতে পারবেন ভাই কাটে গেছে, কিন্তু যেটা জ্বলতেছে এটা কেউ দেখাইতে পারবেন? খালি অনুভব করতে হবে, ঠিক কিনা? কবরে তো আযাব ওইটা। আপনি কবর খুইলে আযাব দেখলে পাইবেন কই? আযাব তো চলতেছে, ঠিক কিনা? ওইটা আমার আর আপনার দুর্গন্ধরে চাপা দেওয়া মাত্র। উপরে রাখলে দুর্গন্ধ হইত, দুর্গন্ধরে চাপা দেওয়া মাত্র। কিন্তু রূহের সম্মানে জায়গাটাকে সম্মানিত করা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রূহের সম্মানে জায়গাটাকে সম্মানিত করা হয়। বক্তা আসার সময় হয়ে গেছে, বেশি বাড়াবো না। একেবারে শর্ট করে যদি আমি আপনাকে 2টা কথা স্মরণ করিয়ে দেই। 1 নাম্বার, কবর যেতেই হবে,
ঠিক না? স্মরণ রাখার জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব রয়েছে ইয়াহিয়া উলুমুদ্দিন। ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন একজন লোক তার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো। কিসের ব্যাখ্যা? কথা কয় না। কিসের ব্যাখ্যা? স্বপ্ন দেখেননি আপনারা? স্বপ্নের মধ্যে আল্লাহ কিন্তু বার্তা পাঠায়, জানেন? স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। স্বপ্নে আল্লাহ বার্তা পাঠায়। আগে মানুষ স্বপ্ন দেখলে বুঝতো কেন দেখেছে, কিন্তু এখন আমাদের ওই জ্ঞান মেধা না থাকার কারণে আমরা বুঝি না। কথা বুঝেন নাই? স্বপ্নের মধ্যে আল্লাহ 3 ধরনের বার্তা দিতে পারে। আর এমনিতেও স্বপ্ন 3 প্রকারের হয়। আমি অনেক জায়গায় বলেছি আপনাদের এই কথা। একটা স্বপ্ন আপনার সারাদিনের চিন্তা চেতনা থেকে হয়, যেমন পরীক্ষার আগের দিন পরীক্ষা দিতেই পারেন না, ঘুম থেকে ওইটা দেন এখনো বিছনায়, পরীক্ষার হলের তো খবরই নাই। কথা কয় না? কিন্তু পরীক্ষার আগের দিন আপনি স্বপ্ন দেখছেন যে পরীক্ষার হলে যাইতেই পারতেছেন না, এত চেষ্টা করতেছেন, এত কিছু করতেছেন, লিখতে পারতেছেন না। কারণ কি? ওটা আপনার সারাদিনের চিন্তা। কথা বুঝেন নাই? আরেকটা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, যেটা আমাকে আপনাকে নাপাক করে দিয়ে চলে যায়। আরেকটা স্বপ্ন আল্লাহ আপনাকে বার্তা পাঠায়, কিন্তু আমার আর আপনার এই দুর্বল মস্তিষ্কের কারণে আমরা এই বার্তাগুলো বুঝি না। ওলিরা বুঝতেন, নবীরা বুঝতেন। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমন বড় বড় বুজুর্গদের কাছে গেলে স্বপ্ন শুনেই বলতো, চুপ, আর বলিও না, তোমার স্বপ্ন বুঝে গেছি, এটা আর মানুষের কাছে বলতে যাইও না। স্বপ্ন দেখলেন এক লোক, তিনি জঙ্গলের মধ্যে দৌড়ায়। স্বপ্নে আপনারা দৌড়াইছেননি? আরে ছোটকালে কে না আছে স্বপ্নে দেখছে গাছের নিচে প্রস্রাব করতেছে, কিছুক্ষণ পরে মায় বাড়িতে বাড়ি করে দিচ্ছে। কথা কয় না? দেখছে না? ছোটকালে গাছের নিচে প্রস্রাব করে, নাহলে বন্ধুদের সাথে খেলতেছে, খেলার মাঠে প্রস্রাব করতেছে, কিছুক্ষণ পরে দেখি মা একেবারে বিছনা সহ বাইর করেছে বাইরে। কথা বুঝেন নাই? স্বপ্নের মধ্যে হয় কি হয় না? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, কবরের আযাবটাকে যদি তুমি স্বপ্নের মতো দেখো সেটাও তুমি বুঝা সম্ভব। তবে আমি একটা ঘটনা দিয়ে তোমাদেরকে বুঝাই। একজন লোক সেই দিন দৌড়াতে দৌড়াতে এমন ভাবে সে দৌড়াতে থাকলো, দৌড়াতে দৌড়াতে পিছন দিকে তাকে একটা সিংহ তাড়া করে নিচ্ছিল। সামনে গিয়ে দেখলো একটা বিশাল গর্ত, বড় একটা কূপ। জীবন বাঁচানোর জন্য সিংহ থেকে, কার থেকে? সিংহ থেকে জীবন বাঁচানোর জন্য কূপের মধ্যে লাফ দিয়ে গেল। কূপের মধ্যে যখন নামলো, নামতে নামতে নিচের দিকে তাকায়া দেখে এত বড় একটা অজগর সাপ। নিচে কি? ওমা, উপরে সিংহ। বলেন না, উপরে কূপের ভিতরে কি? অজগর সাপ। বিপদ কম না বেশি? হ্যাঁ। এবার একটা ওই যেই আপনার পানি থেকে, পানি কূপ থেকে পানি উঠানোর যেই রশি, ওই রশির মধ্যে ধরে তিনি ঝুলে রইলেন। নিচেও যাওয়া যাচ্ছে না, উপরেও যাওয়া যাচ্ছে না, 2 জায়গায় বিপদ, 2 জায়গায় বিপদ। ধরে রেখেছে। এবার রশিতে তাকায়া দেখে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, 2টা ইঁদুর রশিটারে কাটা শুরু করে দিছে। মুসিবত আসেনি? 2টা ইঁদুর কাটতেছে, কাটতে কাটতে কিছুক্ষণ পরে তো কেটে গেলেই নিচে চলে যাবে অজগরের মুখে। আর উপরে উঠলে সেই সিংহর মুখে। কি করবে ভেবে পায় না, কিন্তু কাছ থেকে দেখলো মধু বল্লার চাক থেকে ফোঁটা ফোঁটা মধু পড়ে। কি পড়ে? কিছু মধু একটা হাতের মধ্যে নিয়ে জিহ্বার মধ্যে লাগায়া দিল। জিহ্বাতে মধু লাগায়া, মধুর এমন স্বাদ, এক স্বাদে সিংহ ভুলে গেল, সেই নিচের অজগরও ভুলে গেল, ইঁদুরের কথাও ভুলে গেল। মধু স্বাদ সে চাটতেই থাকলো। এক হাতে তো নিয়েছিল, বেঁচেছে, আরেক হাত নিতে নিতে ধপাস পড়ে যাবে, এমন সময় স্বপ্ন ভেঙে গেছে। ভাঙে কিনা? ভাঙে না? এরকম এই বুঝি গেল, আরে আমি তো বিছানায়। দৌড়ে গেল ইমাম গাজ্জালীর কাছে। ওই হুজুর, কি দেখলাম? এমন কি দেখলাম? আমারে তো সিংহ দৌড়াইলো, আবার অজগর সাপেও গিলে ফেলতে চাইলো। দড়িতে ধরে কোনো মতো বেঁচেছিলাম, সেখানে ওই দূর কাটা শুরু করলো, কিন্তু মধু খেয়ে তো আমি সব ভুলে গেলাম। পড়তে পড়তে ঘুমও ভেঙে গেল। ইমাম গাজ্জালী বলেন, শোনো, আল্লাহ তোমার সতর্ক বার্তা পাঠিয়েছে। আল্লাহ তোমার জন্য বার্তা পাঠিয়েছে। তুমি যেই সিংহ দেখেছো এটা কোনো সিংহ না, বরঞ্চ এটাই তোমার আজরাইল। আছে না নাই?
আজরাইল প্রত্যেক দিন সাক্ষাৎ করে যায়, কিন্তু আমি আর আপনি দেখি না। দেখবো শুধু ওই দিন। ওই যে যিনি বলেছেন কোলে মরতে দেখেছে, তিনি খেয়াল করেছে চোখের কি অবস্থা হয়েছে। যদি কেউ দেখে থাকেন যার কোলে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির চোখটা দেখলেই বুঝে যাবেন যে সে কিছু দেখতেছে, ঠিক কিনা? বলে সেটা কোনো সিংহ ছিল না, সেটা ছিল আজরাইল। আর ওই যে তুমি দেখলা কূপের মধ্যে একটা অজগর সাপ, এটা কোনো অজগর সাপ ছিল না, এটা তোমার কবরের আযাব। আছে না নাই? তাহলে আজরাইলের ধাক্কাও আছে, চলতেছে, গুনতেছে, দিন যাচ্ছে তো যাচ্ছে, কথা কয় না। আপনি হ্যাপি বার্থডে করতেছেন, আমি তো দেখতেছি না হ্যাপি বার্থডে, আমি দেখতেছি আপনার জীবন থেকে একটা বছর শেষ, কথা কয় না। আপনি 40 বছর পূর্তি আনন্দ মারতেছেন, আমি তো আনন্দ দেখতেছি না, আমি দেখতেছি আপনার এই বুঝি কবরে যাওয়ার ঠ্যাং একটা আগায় গেছে। আপনি আনন্দ করবেন কেন? জন্মদিনে আপনি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনারে হায়াত দিয়েছে এত বছর। আপনি লাফালাফির আয়োজনে আছেন, এটা খেয়াল নাই যে আমি এক পাও দিয়ে দিছি আস্তে আস্তে জাহান্নামের দিকে। ওই কবরের অজগর তুমি কোন অজগর দেখো নাই, এটা তোমার সেই কবরের আযাব। কবরের মধ্যে একটা দুইটা আযাব নয়, অসংখ্য আযাব আছে না নাই? আপনার মশারির ভিতরে একটা মশা থাকলে ঘুমানো যায় না। ঘুমান যায় কিছুক্ষণ পরে পরে, এতেও গায়েব জানে, মশাও গায়েব জানে, যতই ঢাইকা রায় একেবারে কানের কাছে যায় শুরু। বুঝলাম না এই কোনটা পা কোনটা কান বুঝলো কেমনে? আমার এটা বুঝে এলো না। একদল মূর্খ নবীর গায়েব খুঁজা পায় না। আমি তো তারে কই তুই নবীর কাছে যাইছি না, তোর এই বয়সই হয় নাই, তুই আগে মশারটা খুঁজা বাইর কর। নবীরটা খুঁজবি কেমনে? নবীরে যেই এলেম আল্লাহ দিয়েছে এটা খোঁজার মতো তোর ওই ক্ষমতা নাই। উচিত ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর শুরু থেকে শেষ সব এলেম আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। মা কুনতা তাকুলু, এটা তো রয়েছেই। আল্লাহর কোরআন বলতেছে আপনি যা জানতেন না সব আমি রাসূল, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আবার আল্লাহর কোরআন এটাও জানিয়ে দিয়েছে যে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমানই তো নবীরে কোরআন শিখায়া দিয়েছি। আর এতে নবীর এলেম খুঁজে পাবে কোথায়? আমি বারে বলবো ভাই নবীরটা পরে খুঁজো, তুমি আগে মশারটা বাইর করো। মশা কোনটা ঠ্যাং আর কোনটা মাথা চিনলো কেমনে? ঢাইকা তো দিছিল উপরে খেতা দিয়া, কথা কয় না? খেতা দিয়ে ঢাকা ছিল না, উঠিতে পায়ের কাছে যায় গুনগুন করে না, কোন জায়গায় চিনলো কেমনে? হ্যাঁ, তুমি অত বড়টার যাও কেন? আদার ব্যাপারী জাহাজের খবর না নিয়ে আগে মশারটা লয়ে ঘুরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আযাব সম্পর্কে যত সতর্কতা রয়েছে এগুলো এখন বলার আর কোনো সুযোগ নাই। ওই একটা ঘটনাই শেষ। যেই অজগর আপনি দেখলেন ওই অজগর হলো আপনার কবরের আযাব। এখন প্রশ্ন হলো যে রশি ধরে আমি ঝুলেছিলাম সেই রশিটা কি? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন ওই রশিটা হলো আপনার হায়াত। রশি শেষ তো পড়বেন, ঠিক না? এর আগে শুধু আপনাকে দৌড়ানো হবে কিন্তু নেওয়া হবে না। আমার আর আপনার কাছে একটার পর একটা বিপদ আসে কিন্তু আমাদের নেওয়া হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে এসেছে আমাদের এলাকাতে, নতুনই মনে হয়, নতুন না? আর ওনার সম্পর্কে বলার আর কোনো অবকাশ নাই, কারণ সবার হাতেই উনি আছে, মোবাইলে কথা কয় না। সুতরাং নতুন ভাবে পরিচয় দেওয়ার কিছুই নেই। আশা করছি আপনারা ভালো কিছু নেবেন। আল্লাহ হুজুরের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, সেহাতের মধ্যে বরকত দান করুক, পড়েন আমিন। আমার কথা শেষ। ওই যে রশিটা আপনার হায়াত। রশিটা কি? আপনার হায়াত। এবার কালো ইঁদুর আর সাদা ইঁদুর আছে না নাই? সকাল বেলায় সাদা, রাতের বেলায়, তার মানে একটা দিন
মানে আপনার হায়াত যাচ্ছে কিনা, কথা বলে না, যাচ্ছে কিনা? প্রত্যেকটা দিন আপনার হায়াত চলে যাচ্ছে, প্রতিটা দিন আপনার হায়াত যাচ্ছে তো যাচ্ছে। এখন মধু যে পাইলো এক ফোঁটা, মনে আছে? এক ফোঁটা, এটা আপনার দুনিয়া। বাস এই এক ফোঁটা মধুতে আমি আর আপনি পড়ে আছি। আজরাইল ঠিকই দৌড়াচ্ছে, কবর ঠিকই ডাকছে, দিনের রাতে হায়াত ঠিকই চলে যাচ্ছে, আমি আর আপনি শুধু ওই এক ফোঁটা মধুতে আছি। কথা বলেন ঠিক কিনা? আজরাইল ডাকে কিনা? কবরের মাটি ডাকে কিনা? তাহলে কবরও আপনাকে ডাকতেছে, আজরাইল ঠিকই আপনাকে দৌড়াচ্ছে, আপনার দিন আর রাতে হায়াত ঠিকই চলে যাচ্ছে। ওই ঝুলন্ত ব্যক্তির মধুর ফোঁটা মানে আপনার দুনিয়া, ওই মধুর ফোঁটাই আমরা পড়ে আছি, দুনিয়া পেয়ে সব ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে কবরের কথা স্মরণ রাখার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দেখ, ভালোগুলো সব